ঘটনার সময়কাল আজ থেকে ৮-৯ বছর আগে। আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছি। আমার বাড়িতে ছিলেন আমার বাবা, মা আর আমার ছোট বোন লিলি, ছদ্মনাম। লিলি পড়ালেখায় ছিল এতটাই ভালো যে প্রতিটি বোর্ড এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। তার স্কুল কলেজের সকলের কাছেই সে খুব পছন্দের একটি মেয়ে ছিল। লিলি স্কুলে থাকতেই সে তার বান্ধবীদের পড়াতে পারত। তার বান্ধবীরা প্রায় দিনই আমাদের বাসায় আসতো লিলির কাছে তাদের পড়া বুঝে নিতে। লিলির ইচ্ছা ছিল সে খুব বড় একজন ডাক্তার হবে। আমার বাবা মাও লিলিকে নিয়ে অনেক আশায় ছিলেন, কেননা লিলির মেধা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। লেখাপড়ায় খুব ভালো হবার পাশাপাশি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল লিলি। আমার পরিবারের সকলেই তাকে অনেক বেশি আদর করত। আমার ছোট মামাও তাদের মধ্যেই একজন ছিলেন। আমার মামা লিলিকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার মামার বিয়ে হয়েছিল প্রায় 12-13 বছর আগে, কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না। লিলিকে তাই তারা অনেক বেশি আদর করতেন। আমার মামা মামি আমাকেও আদর করতেন, কিন্তু লিলির প্রতি তাদের আদরের পরিমাণটা ছিল একটু বেশি। প্রতি ঈদেই তারা লিলির জন্য নানা রকমের উপহার পাঠাতেন। ঈদ বা কোনো উৎসব ছাড়াও তারা প্রায় সময় আমার আর লিলির জন্য অনেক কিছুই পাঠাতেন, কিন্তু লিলির জন্য স্পেশালভাবে আরও অনেক কিছু পাঠাতেন। আমার মামা কর্মসূত্রে ইন্ডিয়া থাকতেন, কিন্তু বর্তমানে তিনি মৃত। আমার মামার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমার মামা নিজের জীবনের মায়া ত্যাগ না করলে আজ হয়তো লিলি আমাদের মাঝে বেঁচে থাকতো না। লিলি খুব ভালো ছাত্রী হওয়ার কারণে আমার মামা আমার মাকে প্রস্তাব দেন লিলিকে ইন্ডিয়া নিয়ে গিয়ে লেখাপড়া করানোর। আমার মা একমাত্র মেয়েকে এত দূরে পাঠাতে কিছুতেই রাজি ছিলেন না। আমার মাকে আমি আর আমার বাবা দুজনে মিলে অনেকে বুঝিয়ে রাজি করাই, কেননা এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না, আর সুযোগ পেলে তা ছেড়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। লিলি ইন্ডিয়া যাবার জন্য এক কথায় রাজি ছিল, কারণ দেশের বাইরে যাবার মতো সুযোগ আমার মামা ছাড়া আমার পরিবারের আর কারোরই হয়ে ওঠেনি। আমার মামা মামি আমার মাকে বলেন তারা লিলিকে নিজের মেয়ের মতো করে রাখবেন আর তার যত্নের কোনো ত্রুটি হতে দেবেন না। আমার মা মন থেকে মেনে না নিলেও তাকে সবার জন্য লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হতে হয়। আসলে মায়ের মন সন্তানের জন্য উতলা থাকবে, এটাই তো স্বাভাবিক। লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়, আর কয়েকদিনের মধ্যেই লিলি ইন্ডিয়ায় চলে যায়। লিলি চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগতো। আমি প্রতিদিন তাকে ফোন দিয়ে তার খোঁজ নিতাম। লিলি সেখানে এক মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়। এভাবে আস্তে আস্তে 1 বছর